প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু, সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। লিবনিজ রুলের আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। এটা লিবনিজ রুলের পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি সবাইকে অ্যাডভাইস দেবো পার্ট 1 এবং পার্ট 2 দেখার পরে তবেই পার্ট 3 দেখবে। এখানে আমরা কি করেছি, এখানে লিবনিজ রুল ইউজ করে প্রোডাক্ট অফ টু ফাংশন, দুটো ফাংশনের প্রোডাক্ট লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এন এবং লগ এক্স, এদের প্রোডাক্টের এনএথ অর্ডার ডেরিভেটিভ বার করেছি। সেটা কত হবে, এরকম একটা ফরম্যাট হবে, ফ্যাক্টরিয়াল এন ইন্টু লগ এক্স প্লাস ওয়ান প্লাস হাফ ওয়ান থার্ড ডট ডট ওয়ান বাই এন। আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, জাস্ট এখানে পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল। এখানে আমরা এই প্রবলেমের সলিউশন করেছি, দুটো অ্যাপ্রোচ করেছি। একবার আমি লিবনিজ রুল ইউজ করে করেছি, তারপর লিবনিজ রুল ছাড়া আমরা এটাকে করেছি। আমি সবাইকে অ্যাডভাইস দেবো আমার সাথে সাথে তোমরা নিজেদের খাতা পেন নিয়ে ক্যালকুলেশন করো। যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে মেলও করতে পারো, মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের সত্যি সাহায্যে আসে, কাজে লাগে, অবশ্যই এই ভিডিওকে লাইক করো, বন্ধুকে শেয়ার করতে ভুলবে না আমার ভিডিওটি, এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যাওয়া যাক আজকের ভিডিওতে। লিবনিজ রুল একটু রিমাইন্ড করাচ্ছি তোমাদের, আগের দুখানা ভিডিও লিবনিজ রুলের উপর করা আছে। ইউভিএন অর্থাৎ ইউভি এর প্রোডাক্টের এন টাইমস ডেরিভেটিভ করলে কীভাবে লেখা যায়। প্রথমে ইউএন ভি লিখব, তারপর আসবে এনসি ওয়ান, ইউ এর ডেরিভেটিভ এক কমবে, ভি এর ডেরিভেটিভ এক বাড়বে। এখানে কিছু ছিল না, মানে জিরো টাইমস অর্থাৎ শুধু ভি এক বেড়েছে। এরপরে কি হবে, এনসি টু হবে ওয়ানের বদলে, ইউ ডেরিভেটিভ আরও কমবে, ভি এর ডেরিভেটিভ আরও বাড়বে। এইরকম চলতে থাকবে। ফাইনালি এনসিএন ইউভিএন, এটা ছিল লিবনিজ রুল। এটাকে সিম্পলেস্ট ফর্মে সামেশন আকারে যদি লিখি, আমরা লিখতে পারবো এনসিআই ইউ এন মাইনাস আই ভিআই আই ইকুয়াল টু 0 টু এন। এই ছিল লিবনিজ রুল। এখানে আমরা লিবনিজ রুল ইউজ করে আরও একটা কোশ্চেনের সলিউশন করছি। কোশ্চেনটা এইরকম, ইফ y equal to x to the power n log x, then show that yn equal to n factorial into log x plus 1 plus half plus 1/3 plus dot 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 plus 1 by n। এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এটা আমি দু রকমভাবে করবো। আগের একটা অঙ্ক করেছিলাম, আগের ভিডিওতে যে প্রবলেমটা করেছিলাম ওখানে এক্সের পাওয়ার লক্ষ্য করো এন মাইনাস ওয়ান ছিল, এখানে কিন্তু এক্সের পাওয়ার এন রয়েছে। এটারও সলিউশন আমি দুটোভাবে করব, প্রথমে লিবনিজ রুল ইউজ করে করব, তারপর লিবনিজ রুল ইউজ না করে করব। সলিউশনে আসি। তো লেট ইউ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন অ্যান্ড vx ইকুয়াল টু লগ এক্স। এখানে কিন্তু লগের বেস কিন্তু ই, 10 বেস নয়, ই বেস, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেন ইউ আর এক্স, এটা আমি আর ডিটেলস এখানে আলোচনা করছি না। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ইউ এক্সকে আর টাইমস ডেরিভেটিভ করলে এর রেজাল্ট কী আসে, সেটা আমরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। ইউ আর এক্স আসে এন ফ্যাক্টোরিয়াল বাই n minus r factorial x to the power n minus r, যদি nটা লেস দেন r যদি লেস দেন অর ইকুয়াল টু n থাকে, আর 0 ইফ r গ্রেটার দেন n। আগের ভিডিওটাতে সেখানে ইউটাকে x to the power n minus 1 নিয়েছিলাম, তাই এখানে n minus 1 ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে n minus 1 minus r ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে n minus r minus 1 ছিল। ওকে, তো এটা হাতের নাতে তোমরা করলে বুঝতে পারবে। আর ভিআর কি ছিল, ভিআর আগে যা ছিল এখনও তাই রয়েছে। ভিআর আমাদের এরকম ছিল যে -1 হোল টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার আর। এই দুটো রেজাল্ট আমি আগের ভিডিও থেকে নিলাম, নিজেরা হাতে নাতেও করতে পারবে বা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে সলিউশন পেয়ে যাবে। ক্লিয়ার? আমাদের কী বার করতে বলা হয়েছে, আমাদের ওয়াইএন বার করতে বলা হয়েছে। ওয়াইটা কিন্তু ইউ এবং ভি এর প্রোডাক্ট, এক্স টু দি পাওয়ার এন এবং লগ এক্স। দেন
বাই লিবনিজ রুল। লিবনিজ রুল ওয়াই এন ইকুয়াল টু আসলে কি ইউভিএন। ক্লিয়ার? যদি আমি লিবনিজ রুলের এই ফর্মুলা ইউজ করি কত হবে, সামেশান এন সি আই ইউ এন মাইনাস আই ভি আই আই ইকুয়াল টু 0 টু এন। এখানে একটা কথা আমি বলবো, আগেরটাও বলেছিলাম, এই যে ফর্মুলাটা এটা হোল্ড করবে কিন্তু ফর অল আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। আর ইকুয়াল টু 0-র জন্য কিন্তু এটা হোল্ড করবে না। আর ইকুয়াল টু 0 মানে নাথিং ভিএক্স, আর ইকুয়াল টু 0 ফুট করলে কিন্তু লগ এক্স তুমি পাবে না। তাই এটাকে তুমি আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 করতে হবে। তবে এই অংশটাতে আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 লিখলে ভুল কিছু হবে না। কেন? আর তো গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হবে ডেরিভেটিভ, অসুবিধা কিছু নেই। আর ইকুয়াল টু যদি 0 ফুট করো, 0 ফুট করলে আসলে তুমি এক্স টু দি পাওয়ার এনই পাবে। আর এর মানে 0 ফুট করো এক্স টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল বা এন ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই ফর্মুলাতে এই যে আরের তোটার ডেরিভেটিভ, এখানে আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অর্থাৎ ইউ 0 হলে নাথিং, শুধু ইউএক্স, সেটা তোমরা করতে পারো এই ফর্মুলাতে। কিন্তু ভি এর বেলাতে আর ইকুয়াল টু 0 ফুট করলে অ্যাবসার্ড হয়ে যাবে। আর ইকুয়াল 0 ফুট করলে -1 ফ্যাক্টোরিয়াল ইনভ্যালিড। ওকে, তো তাই এটা আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 আর এটা আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন জাস্ট কি করব, আমরা এখানটাতে সব বসিয়ে দেব। বসানোর আগে লক্ষ্য করো, শুধু আমি ভি এর বেলাতে আর 0 হলে পারবো না। ভি এর বেলাতে আর এর মান যদি 0 হয় তাহলে এই রুল পারবো না, অর্থাৎ আই ইকুয়াল টু 0টা আলাদা করে বার করতে হবে, আর বাকি ক্ষেত্রে আমরা একসাথে করব। ওকে, ইকুয়াল টু আই ইকুয়াল টু 0 কত হবে, এনসি 0 মানে 1, ইউ এন, ইউ আমি লিখে ফেলি এটা অ্যাকচুয়ালি ইউ এন ভি 0 বা শুধু ভি প্লাস সামেশান আই ইকুয়াল টু 1 টু এন। আই ইকুয়াল টু 0টা আমি আলাদা করে লিখে ফেললাম, কারণটা কি, আই ইকুয়াল টু 0 ফুট করলে ভি 0 এই ফর্মুলা থেকে পাওয়া যাবে না। এটা জেনারেল একটা ফর্ম রয়েছে ভিআরের, তাই আমি লগ এক্সটাকে আলাদা করে নিলাম। আর বাকি আই ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত গোটা রুলটা ইউজ হবে। এবং ইন পার্টিকুলার যখন আই ইকুয়াল টু এন চুজ করবে তখন এখানে ইউ 0 পাবে, ইউ এন মাইনাস এন, দ্যাট মিনস ইউ 0। ইউ 0 হলে কিন্তু এই রুল আমি ইউজ করতে পারবো, বা তুমি এটা আলাদাভাবেও করতে পারো। আই ইকুয়াল টু এন কেসটা আর আলাদাভাবেও করতে পারো। তো আমি আই ইকুয়াল টু 1 টু এন লিখলাম। একবারে আসি, এন সি আই ইউ এন মাইনাস আই, অর্থাৎ আর এর জায়গায় আমরা এন মাইনাস আই পুট করবো। তাহলে এন ফ্যাক্টরিয়াল থাকলো, যেখানে যেখানে আর দেখবো ওখানে বসাবো কত, এন মাইনাস আই, এন মাইনাস আই। এন আর এর জায়গায় কত বসাবো বলেছি আমি, এন মাইনাস আই, অর্থাৎ এন প্লাস আই। আর এই জায়গায় এন মাইনাস ওয়াই যদি বসাই মাইনাস আর, দ্যাট মিনস মাইনাস এন প্লাস আই ফ্যাক্টোরিয়াল হলো। এটা গেল। তারপর ভিআই, এই যে একটা ভিআই, আচ্ছা এর সাথে একটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর রয়েছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এর জায়গায় কত বসাবো, আর এর জায়গায় এন মাইনাস আই, অর্থাৎ এন প্লাস আই। আর ভিআই, ভিআইটা কত হচ্ছে, ভিআই লক্ষ্য করো এটা হলো এই অংশটা ইউ এর মাইনাস আই, ভিআই কত হবে, -1 হোল টু দি পাওয়ার আই মাইনাস 1, আই মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এর জায়গায় আই বসাচ্ছি, বাই এক্স টু দি পাওয়ার আই। ওকে, ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা ইউএন কত, ইউএন, ইউটা ভুলে গেলে হবে না, এক্স টু দি পাওয়ার এন হচ্ছে ইউ, তাহলে এন টাইমস ডেরিভেটিভ করলে এন ফ্যাক্টোরিয়াল। ভি কত, ভি এক্স ছিল লগ এক্স, তাহলে ইন্টু লগ এক্স, এটা এই অংশটা, প্লাস এটা একটু সিম্পলিফাই করে আমরা আই ইকুয়াল টু 1 টু এন, এন সি আই, এখানে এন ফ্যাক্টোরিয়াল আই ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার আই, এই অংশটা গেল, -1 হোল টু দি পাওয়ার আই মাইনাস আই, আই মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার আই, এই গোটাটার ওপরে সামেশন রয়েছে। একটু সিম্পলিফাই করে ফেলি, এন ফ্যাক্টোরিয়াল লগ এক্স বেস ই বা সিম্পলি লগ এক্স প্লাস সামেশন আই ইকুয়াল টু 1 টু এন
এটা আগে লিখে ফেলি, -1 হোল টু দি পাওয়ার i মাইনাস 1। এখানে লক্ষ্য করো n ফ্যাক্টোরিয়াল থাকবে, i ফ্যাক্টোরিয়াল আর ওখানে i মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অ্যাজ এ রেজাল্ট i x টু দি পাওয়ার i ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইন্টু একটা হবে NCi। ক্লিয়ার? NCi লিখেছি, n ফ্যাক্টোরিয়াল লিখেছি, i ফ্যাক্টোরিয়াল এবং i ফ্যাক্টোরিয়াল অ্যাডজাস্ট হয়ে i এলো, -1 হোল টু দি পাওয়ার i মাইনাস 1 লিখেছি, আর x টু দি পাওয়ার i ক্যান্সেল হয়ে গেছে। এবং লক্ষ্য করো এখানে n ফ্যাক্টোরিয়ালের উপর সামেশন ডিপেন্ড করছে না, কারণ এর মধ্যে i নেই, তাহলে n ফ্যাক্টোরিয়াল থ্রু আউট ওটার বাইরে নিয়ে আসতে পারি, অ্যাজ এ রেজাল্ট পুরো গোটাটা থেকে আমি n ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারি, কারণ এখানে একটা n ফ্যাক্টোরিয়াল রয়েছে, log x এখানে থাকবে প্লাস, এখানে i এর ভ্যালু বসাও, i এর ভ্যালু যদি 1 বসাই, -1 হোল টু দি পাওয়ার 0 মানে 1, i এর মান 1 বসাচ্ছি অর্থাৎ NC1। আর মানে যখন 2 বসাবো এটা নেগেটিভ NC2, আর এটা হচ্ছে 1/2 হাফ NC2, আর মানে 2 বসালে নেগেটিভ 1/2 আর NC2, n ফ্যাক্টোরিয়াল সামনে চলে আসছে, প্লাস 1/3 NC3 মাইনাস ডট ডট ডট। ফাইনালি i এর ভ্যালু যখন 1 বসাবো, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, 1/n NCn এরকম আসবে। ক্লিয়ার? তো এটা একটা ফর্ম হতে পারে ইউভি এর nth অর্ডার ডেরিভেটিভ বা yn, কিন্তু প্রুফ করতে দিয়েছে একটু অন্য ফর্মে। এটা আসলে আমাদের yn ক্যালকুলেশন চলছে, এটাকে আমি নাম্বার 1 দিলাম। এই অংশটার জায়গায় আমাদের কি পুট করতে হবে, প্রমাণ করতে হবে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট ডট আপ টু 1/n। তার জন্য আমাদের একটুখানি বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের প্রপার্টি প্রুভ করতে হবে। সেটা করবো কীভাবে, লক্ষ্য করো, উই নো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, তোমরা সবাই জানো 1 প্লাস NC1 x NC2 x স্কোয়ার ডট 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 NCn x টু দি পাওয়ার n implies that, এখানে লক্ষ্য করো NC1 এর কোএফিসিয়েন্ট 1, NC2 এর কোএফিসিয়েন্ট হাফ, সেটা আসবে কী করে? অ্যাকচুয়ালি বাই হাফ বাই 1/3 কোথাও ইন্টিগ্রেশন করলে আসবে, ইন্টিগ্রেশন তখনই হবে, লক্ষ্য করো x স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে এখানে বাই 3 এসে যাচ্ছে, কিন্তু NC2 তলায় কত রাখতে হবে, 2 রাখতে হবে, NC3 তলায় 3 রাখতে হবে, প্লাস মাইনাসের ব্যাপারটা পরে আসছি। তাহলে এখানে x স্কোয়ার যদি না থেকে x থাকতো, তাহলে কিন্তু x যদি হতো এখানে, তাহলে x²/2 ইন্টিগ্রেশন করলে আসতো, তো এখানে x কোনো মতে আনতে হবে, সেটা করবো কীভাবে লক্ষ্য করো, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, NC1x NC2 x স্কোয়ার প্লাস ডট 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 NCn x টু দি পাওয়ার n। পরের স্টেপে আমরা কি করব, x দিয়ে ডিভাইড করে দেবো, x দিয়ে ডিভাইড করব, হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়াল টু NC1 প্লাস NC2x প্লাস ডট 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 NCn x টু দি পাওয়ার n মাইনাস 1। ডিরেক্ট ইন্টিগ্রেশন করব না, তার আগে এটা একটুখানি সিম্পলিফাই করব। এটা আসলে কি, এটা আসলে যদি সিম্পলিফাই করি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু NC1 প্লাস NC2x NC3x স্কোয়ার প্লাস ডট 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 NCn x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা আসলে একটা জিওমেট্রিক সিরিজের অ্যাডিশনের রুল। তোমরা নিশ্চয়ই জানবে যে 1 প্লাস আর প্লাস ডট ডট করে r টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন উইথ ফার্স্ট টার্ম অ্যাজ a অ্যান্ড কমন রেশিও অ্যাজ r। একটা গুণোত্তর প্রগতি, প্রথম পদ 1 এবং সাধারণ অনুপাত যদি r হয়, n খানা টার্মের যোগফল হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটাও কিন্তু সেই ফরম্যাটে রয়েছে, এর মানটা 1, আর এর মান কিন্তু 1 প্লাস এক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি, এটাকে আমি
1 plus r plus r square plus dot 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 n minus 1, অর্থাৎ এটা আপ টু n টার্মস ইকুয়াল টু কত, nc1 প্লাস nc2x প্লাস ডট 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 ncn x টু দি পাওয়ার n মাইনাস 1। অ্যাকচুয়ালি আমাদের এন এর ডেরিভেটিভের এটা একটা ফর্ম, এটা বেরিয়ে গেছে অলরেডি বলতে পারো। তো আমরা যে কোশ্চেন আমাদের ছিল সেটাতে যেটা প্রুভ করতে হবে, সেটা করতে গেলে আমাদের একটা নতুন আইডেন্টিটি ইউজ করতে হচ্ছে, তার জন্য আমরা বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের একটু হেল্প নিচ্ছি। ওকে, এটাকে আমি নাম্বার 2 দিচ্ছি। এবার লক্ষ্য করো এখানে ইন্টিগ্রেশন করলে বাই 2 এসে যাবে, NC2 তলায় NC1 এর তলায় 1 এসে যাবে, হ্যাঁ NC3 তলায় 1/3 এসে যাবে। শুধু তা এলে হবে না, NC2-র সাথে নেগেটিভ আসতে, মানে সাইন অল্টার করে আসতে হবে। সাইন অল্টার তখনই সম্ভব যদি এখানে নেগেটিভ কিছু বসানো হয়, -1 বসানো হয় এক্সের জায়গায়। কারণ ইন্টিগ্রেশন করলে এখানে এক্স আসবে x²/2, তারপর x³/3, এখানে সাইন অল্টার করে আছে। সাইন অল্টার তখনই করা যাবে যদি x এর ইকুয়াল টু -1 বসাই। তাই আমরা কি করব, ইন্টিগ্রেটিং টু বিটুইন দ্য লিমিটস -1 and 0 we get, ইন্টিগ্রেশন কার কার মধ্যে করব, -1 এবং 0-র মধ্যে। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, 1 ইন্টিগ্রেশন করলে x, এটা 1 প্লাস এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস 1 প্লাস এক্স হোল কিউব বাই 3, এইভাবে চলতে থাকবে। ফাইনালি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হোল টু দি পাওয়ার n বাই n, এটা লিমিট বসাবো আমরা -1 থেকে 0 ইকুয়াল টু, এটা কত আসছে, nc1x প্লাস x²/2 অর্থাৎ হাফ nc2x² প্লাস 1/3 nc3x³ প্লাস ডট 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 1/n, এটা ইন্টিগ্রেশন করলে 1/n ncn x টু দি পাওয়ার n integration -1 to 0 implies that x এর ভ্যালু 0 বসাও, এটা 0, এটা কত হচ্ছে 1 1/3 0 বসালে ডট 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 প্লাস 1/n আপার লিমিট, লোয়ার লিমিট যখন -1 বসাবে x এর জায়গায় -1, আর এগুলো তো সব 0 এসে যাবে। এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আসি, যখন আপার লিমিট বসাবো তখন 0 আসছে, সব কটা x আছে 0, মাইনাস লোয়ার লিমিট বসালে -1 বসালে মাইনাস nc1 প্লাস nc2 ইন্টু হাফ প্লাস 1/3 nc3 প্লাস ডট 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 প্লাস -1 হোল টু দি পাওয়ার, এখানে x এর জায়গায় -1 বসালে টু দি পাওয়ার n ncn বাই n। ওকে, ইমপ্লাইজ দ্যাট বাম দিকেরটা কিন্তু আসছে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট 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 1/n, আর ডান দিকে কি আসছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেলে nc1 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে হাফ nc2 প্লাস, এখানে একটু ভুল করেছি আমি, x এর জায়গায় -1 বসলে এটা মাইনাস সাইন হবে, কারণ এখানে x³ ছিল। আচ্ছা, তাহলে মাইনাস দিয়ে গুণ করার পরে এখানে nc1 মাইনাস nc2 প্লাস 1/3 nc3, এইভাবে চলতে থাকছে। এটাতে -1 গুণ হলে এটা -1 হোল টু দি পাওয়ার আমি n-1 করতে পারি, 1/n ncn। ওকে, এটাকে আমি 3 নাম্বার দিলাম। এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের মেন লিবনিজ রুল ইউজ করে এনে দেওয়ার ডেরিভেটিভের যে একটা রেজাল্ট পেয়েছিলাম সেটা। এখন এই অংশটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের সাহায্য নিয়েছি এবং দেখতে পেয়েছি এই যে অংশটা, এই অংশটার জায়গায় আমরা কিন্তু
এটা 1 প্লাস হাফ প্লাস 1/3 রিপ্লেস করতে পারি। তাহলে এখন আমরা 3 নম্বর রিলেশন যদি ইউজ করি ইন রিলেশন টু ইউজিং 3 ইন 2 উই হ্যাভ কি পাবো, ইউজিং 3 in 2 sorry in 1 we have yn equal to n factorial log x প্লাস এটা জায়গায় এই গোটাটার অংশটার জায়গায় বসাবো আমরা 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট 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 1/n। এটাই লিবনিজ রুল ইউজ করে আমরা n এর দ্বারা ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n log x। আগের প্রবলেমে লক্ষ্য করবে যেটা পার্ট 2 তে আমরা x টু দি পাওয়ার n - 1 ইনটু log x এর ডেরিভেটিভ করেছিলাম, n এর দ্বারা ডেরিভেটিভ। ওখানে লিবনিজ রুলের একটা সেকেন্ড অ্যাপ্রোচ করেছিলাম, সেখানে বোথ সাইডে n - 1 ইনটু y n - 1 ছিল, ক্যান্সেল হয়ে গেছিল। তো সেই অ্যাপ্রোচে এই অঙ্কটা তোমরা করে দেখবে, এটা হবে না। ওকে, সেটা স্পেশাল টাইপের অঙ্কে ওটা হয়েছে। এখন এই অঙ্কটা আমি আবার করব, এটা আমরা লিবনিজ রুল ইউজ করে করলাম। এখন লিবনিজ রুল ইউজ না করে আমরা ডিরেক্ট উইথাউট লিবনিজ রুল করব। ঠিক আছে, তো দেখা যাক। সেকেন্ড অ্যাপ্রোচে এটা করা যাক। কীভাবে করব, লিবনিজ রুল এখানে আমরা ইউজ করব না, জাস্ট dn dxn x টু দি পাওয়ার অন log x, এটা ইকুয়াল টু কত হবে, এটা আগের মতো করে আমরা যেটা করব dn - 1 dxn - 1 অফ এটার একবার ডেরিভেটিভ, টোটাল n বার, এটাকে একবার করলাম, তারপর সেটাকে আবার n - 1 টাইমস। এটা ডেরিভেটিভ করলে কত আসবে, n x টু দি পাওয়ার n - 1, এই অংশটা ডেরিভেটিভ log x আনচেঞ্জড প্লাস x টু দি পাওয়ার n আর log x এর ডেরিভেটিভ 1/x n - 1 dx n - 1 n x টু দি পাওয়ার n - 1 log x, ওকে, প্লাস x টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু এই অংশটার ডেরিভেটিভ nটা সামনে নিয়ে এলাম, n dn - 1 dx n - 1 x টু দি পাওয়ার n - 1 log x প্লাস, লক্ষ্য করো x টু দি পাওয়ার n - 1 তাকে ডেরিভেটিভ করছি n - 1 টাইমস, তার মানে n - 1 ফ্যাক্টোরিয়াল। তোমরা জানো x টু দি পাওয়ার n কে যদি আমরা n টাইমস ডেরিভেটিভ করি তাহলে n ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে এখানে n - 1 পাওয়ারে ছিল, তাকে আমরা n - 1 টাইমস ডেরিভেটিভ করছি, তার মানে n - 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, ইকুয়াল টু, লক্ষ্য করো এখানে মেন প্রবলেমটা কী ছিল, এখানে n ছিল, এখানেও n, এখন তাই আছে, লক্ষ্য করো এখানে যা রয়েছে এখানে তাই রয়েছে, তাহলে এটার যে রেজাল্ট আর এর রেজাল্ট একই আসবে। আবার বলি, এখানে যেটা করা হয়েছে n এর দ্বারা ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n log x, এখানে একই রকম, জাস্ট n এর জায়গায় n - 1 রয়েছে, মানে এর যা রেজাল্ট, এটার যে রেজাল্ট মানে এইটা, এই অংশটাতে এটা ইকুয়াল টু এই অংশ, এই টোটাল সিস্টেমে যদি n এর জায়গায় আমি n - 1 পুট করি তাহলে কিন্তু আমরা এই অংশটা পেয়ে যাব। ক্লিয়ার, বোঝা গেল কি বলতে চাইছি? এই রেজাল্ট এটা ইকুয়াল টু এই অংশ, এটা n এর জায়গায় যদি n - 1 রিপ্লেস করি তাহলে কি হবে, এখানে dn - 1 dx - 1 x টু দি পাওয়ার n - 1 log x, মানে এই অংশটা। তো এটা কত হবে, জাস্ট এখানে n এর জায়গায় n - 1 পুট করতে হবে। ওকে, এইভাবে ভাবতে পারো, অথবা এইভাবে ভাবো, এরকম রেজাল্ট আমরা পেয়েছি, এইরকম হয়, তাহলে এটার রেজাল্টও এইরকমই হবে। কেমন হচ্ছে লক্ষ্য করো, লিখি একটুখানি, n ইন্টু আমি এই অংশটা আমি লেখার চেষ্টা করছি, লক্ষ্য করো এটা কি ছিল, এটা ইকুয়াল টু, লক্ষ্য করো ফার্স্টে n সামনে এসেছিল, তাহলে এখানে কি রয়েছে, এই ফরম্যাটে রয়েছে n এর জায়গায় n - 1, তাহলে সামনে কি আসবে, এখানে n সামনে ছিল, n সামনে এসছে,
তো এখানে এন মাইনাস ওয়ান আছে, সেটাই সামনে এলো। ক্লিয়ার? তারপরে কি হয়েছে, এর ডেরিভেটিভ এক কমে গেছে, অর্থাৎ এখানে ডি এন মাইনাস টু ডি এক্স এন মাইনাস টু হবে, এক কমে যাবে। তারপর কি হয়েছে, এক কমেছে। এখানে যেটা লিখেছো, এখানে এক্স যা ছিল এখানেও এক্স তাই আছে, এক কমে গেছে। এক্স টু দি পাওয়ার এন ছিল, এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তাহলে এটাও এক কমে যাবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু হবে লগ এক্স। ক্লিয়ার? প্লাস কি হয়েছিল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এখানে এন ছিল বলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, তো এখানে এন মাইনাস ওয়ান আছে মানে তার চেয়ে এক কমবে, এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? আবারও বলছি, dn dx dn dxn অফ এক্স টু দি পাওয়ার এন লগ এক্স, এটা কত হয়েছিল, এনটা সামনে চলে এসেছিল, এর অর্ডার এক কমে গেছে এন মাইনাস ওয়ান, আর এটা কি হয়েছে, এক্স টু দি পাওয়ার এন ছিল তার চেয়ে এক কমে গেছে। ওকে, আর কি হয়েছে, এন মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর হয়েছে, মানে এর পাওয়ারে যা দিয়েছো এটা এখনও সি ফ্যাক্টরিয়াল করা হয়েছে। তাহলে একই লজিকে এটার যদি আমি ক্যালকুলেশন করি, এন সামনে এসেছিলো, এরও এন মাইনাস ওয়ান সামনে এসে যাবে। ওকে, তারপর কি এটা এক কমে গিয়েছিল, এক কমে গেছে। তারপর কি হয়েছে, এখানে যা পাওয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এখানে একই পাওয়ারই হচ্ছে, তাহলে এন মাইনাস টু লগ এক্স, আর প্লাস কি হয়েছিল এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? বা এভাবে ভাবতে পারো যে জাস্ট এখানে এনের জায়গায় তুমি এভাবে লিখতে পারো যে, এটা যদি এরকম যদি বুঝতে অসুবিধা হয়, তুমি এখানে একটা লিখে দেখতে পারি আমি, যে এইরকম আমরা পেয়েছি ইমপ্লাইজ দ্যাট dn dx n x টু দি পাওয়ার n log x, এরকম ছিল, এটাকে এক দাও, এখানে লিখতে পারো এরকম তুমি যে রিপ্লেসিং n বাই n মাইনাস ওয়ান ইন ওয়ান উই গেট, কি পাচ্ছি আমরা, n এর জায়গায় n মাইনাস ওয়ান বসাতে বলছে। দ্যাট ইকুয়াল টু, n এর জায়গায় তোমাকে বলা হচ্ছে কত, n বসা, n এর জায়গায় n মাইনাস ওয়ান, তাহলে n এর জায়গায় n মাইনাস ওয়ান বসালে n মাইনাস ওয়ান মানে n মাইনাস টু, n এর জায়গায় n মাইনাস টু, সরি n এর জায়গায় n মাইনাস ওয়ান, n এর জায়গায় n মাইনাস ওয়ান মানে n মাইনাস টু ফ্যাক্টরিয়াল। ওকে, তুমি এইভাবেও করতে পারো, অথবা আমি যেভাবে বলছিলাম সেভাবেও করতে পারো। ওকে, যাই হোক যে কোনোভাবে তুমি করলে, সমান কত হচ্ছে, এই অংশটা ক্যালকুলেট করছি আমি, n n মাইনাস ওয়ান ডি n মাইনাস টু ডি এক্স n মাইনাস টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু লগ এক্স ইন্টু n মাইনাস ওয়ান, সরি এটার সাথে n প্লাস কত হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত হলো, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এই অংশ প্লাস এটার সাথে কিন্তু শুধু n মাল্টিপ্লাই আছে, মানে n ইন্টু n মাইনাস টু ফ্যাক্টরিয়াল প্লাস n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। তো প্রমাণে তোমাদের লক্ষ্য করে এটা n ফ্যাক্টরিয়াল কমন আছে, তাই এটাকে আমি সবকটাকে n ফ্যাক্টরিয়াল ফর্মে লিখতে চাইছি, পরে সেই অংশগুলোতে আসবো, তার আগে বা এভাবে লিখতে পারো, অসুবিধা কিছু নেই, n ইন্টু n মাইনাস ওয়ান ডি n মাইনাস টু ডি এক্স n মাইনাস টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু লগ এক্স প্লাস এটাকে লিখতে পারি আমি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস ওয়ান। অ্যাকচুয়ালি এর মাঝে যদি একটা n মাইনাস ওয়ান থাকতো তাহলে এটাকে আমি n ফ্যাক্টরিয়াল লিখতে পারতাম, তাই লবে হরে n মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর এটাকে বলতে পারবো আমরা n ফ্যাক্টরিয়াল বাই n। তাহলে এইরকম ফরম্যাটে আমি এই এক নম্বরটাকেও লিখতে পারি, এক নম্বরটাকেও লিখতে পারি, মানে এটাকে আমি লিখতে পারি এরকম, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এই অংশটাকে আমি n ফ্যাক্টরিয়াল বাই n লিখতে পারি। যাই হোক, বোঝা গেছে। এরপর এই অংশটার জায়গায় লক্ষ্য করো, এটাও কিন্তু এই ফরম্যাটে রয়েছে, n n n n, তাই না, একই রয়েছে। তাহলে কি হবে, আগের মতো করে আমরা যেটা করব, n ইন্টু n মাইনাস ওয়ান, এটা জায়গায় কী করেছিলাম আমরা, লক্ষ্য করো যেটা পাওয়ার যেটা ছিল সেটা সামনে এনেছিলাম, তাহলে এখানে n মাইনাস টুটা সামনে আসবে, n মাইনাস টুটা সামনে লিখলাম, আর এখানে কি হবে, এর অর্ডারটা এক কমে যাবে, মানে n মাইনাস থ্রি বাই ডিএক্স n মাইনাস থ্রি, এবং এর পাওয়ারটাও কমে যাবে, লক্ষ্য করো এখানে এক্স টু দি পাওয়ার n ছিল, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি হয়ে যাবে।
লগ এক্স ইন্টু কত আসবে, ইন্টু যেটা ইন্টু বলছি প্লাস প্লাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টর, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার যা ছিল এখানেও তাই আসবে, অর্থাৎ এটা আসবে এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল, এন এর পাওয়ার যা ছিল তার সাথে তো তোমার যেটা ছিল সেটাই আসবে, এন মাইনাস ওয়ান প্লাস এন ফ্যাক্টরিয়াল বাই এন ইকুয়াল টু, এটা কত আসছে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডি এন মাইনাস থ্রি dx n minus 3 of x to the power n minus 3 log x ইন্টু প্লাস কত হচ্ছে লক্ষ্য করো, এই অংশটা n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল, তার মানে এর সাথে যদি একটা n মাইনাস টু গুণ থাকতো তাহলে একটা ফ্যাক্টরিয়াল n হয়ে যেত, তাহলে এই অংশটার এটার প্রোডাক্টকে আমি লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস টু, বাকি যে দুটো ছিল সেই দুটো আমি লিখে ফেলছি, বোঝার চেষ্টা করো, ক্লিয়ার? এদের একটা সিমেট্রি রয়েছে লক্ষ্য করো, এই অংশটা আসলে কি ছিল, এই অংশটা আসলে n ফ্যাক্টরিয়াল বাই n ছিল, যখন এখানে এক কমেছিল, একে বোঝা যাবে না ঠিক, তবুও একজন কমেছিল, n এখানে পাওয়ার সব এক কমে গেছে, ক্লিয়ার? আর এর কমেছে দুই হয়েছে লক্ষ্য করো, যখন এটা দুই কমেছিল তখন কি হয়েছে n ইন্টু n মাইনাস ওয়ান, আর সাথে কি হয়েছে n ফ্যাক্টরিয়াল বাই n, এটাতে এক্সট্রা একটা টার্ম এসে গেছে, ক্লিয়ার? যখন তিন হচ্ছে লক্ষ্য করো এরকমই ছিল, সাথে একটা n মাইনাস টু এসে গেল, এখানে আরো একটা টার্ম যোগ হয়ে গেল, কেমন টার্ম যোগ হচ্ছে, এরকম ভাবা যেতে পারে এখানে n ছিল তাই এখানে n ফ্যাক্টরিয়াল বাই n, এখানে n মাইনাস ওয়ান ছিল তাই দুটো টার্ম এসছে, একটার তলাতে n একটার তলাতে n মাইনাস ওয়ান, এখানে তিনখানা ফ্যাক্টর ছিল, একটার তলাতে n একটার তলাতে n মাইনাস ওয়ান, তার তলাতে n মাইনাস টু, এবং এখানে তার চেয়ে আর এক কম, এখানে যা এখানে তা, এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে, এইভাবে যদি চলতে থাকে n মাইনাস ওয়ান ডট ডট কমতে থাকবে, কোথায় একটা জায়গায় যা ওয়ান এলো, এখানে যা আছে লক্ষ্য করে এখানে তার কি হবে এক কম, তাহলে এক যদি থাকে ডি জিরো dx জিরো অফ এখানে যা পাওয়ার এখানে সেটাই হবে log x প্লাস কি হয়, এখানে যে ফ্যাক্টরিয়ালগুলো সেগুলো আসলে ওরকম ডিভাইড রয়েছে, এখানে টু ছিল n মাইনাস টু, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস টু, তাহলে এখানে হবে n ফ্যাক্টরিয়াল বাই ওয়ান, তারপর n ফ্যাক্টরিয়াল বাই টু, তারপরে n ফ্যাক্টরিয়াল বাই থ্রি ডট ডট করে n ফ্যাক্টরিয়াল বাই n, এটা আসলে n ফ্যাক্টরিয়াল ডিডি জিরো, অর্থাৎ এর কোনো ডেরিভেটিভ হচ্ছে না, মানে সিম্পলি এটা তো ওয়ান লগ এক্স, কোনো ডেরিভেটিভ হচ্ছে না, ডি জিরো মানে জিরো টাইমস ডেরিভেটিভ, মানে সিম্পলি লগ এক্স, n ফ্যাক্টরিয়াল লগ এক্স প্লাস এখানে n ফ্যাক্টরিয়াল বাই ওয়ান, n ফ্যাক্টরিয়াল বাই টু, n ফ্যাক্টরিয়াল বাই থ্রি, এইভাবে n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল যদি কমন নাও log x প্লাস ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান থার্ড প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই n, এটা প্রুফড। তাহলে তোমরা এই প্রবলেমটাও দুটো মেথডে করতে পারলে। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থেকো এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে।